প্রথম অধ্যায়ে তোমরা দেখেছিলে সাঈদ অসুস্থতার কাছে হার মানল। কিন্তু মৃত্যু কি এত সহজে শেষ হয়ে যায়? আজ প্রকাশ পেতে চলেছে সেই লুকানো সত্য। সাঈদ আসলে অসুস্থতায় মারা যায়নি, তাকে ধ্বংস করেছে তার সবচেয়ে আপন মানুষ। এই কি অবস্থা? এই তো আছি। কিরে দোস্ত, তুই এখনো সেই ডায়েরিটা পড়তেছস? হ্যাঁ, এখানে সবকিছু লেখা আছে। সাইদ অসুখে মারা গেছে, কিন্তু কিছু একটা মিলতেছে না। গতকাল সাইদের পরিচিত যে ডাক্তার ছিল তার সাথে আমার কালকে দেখা হয়েছিল, কিন্তু সে ডাক্তার বলতেছিল এমন কোনো বড় সমস্যা হয় নাই, যার জন্য সাইদ ভয় পেয়েছিল। তুই কি ভাবতেছস সাইদ কি আসলে অসুখে মারা গেছে? আসলে সাইদ অসুখে মারা যায় নাই। মানে সাইদ তো ডায়েরিতে এমন ভাবে লিখেছে সে যেন অসুখে মারা গেছে। ওই ডায়েরির লেখাটা সাইদ লেখা নাই, বিজয় লিখেছে। তুই কি পাগল হয়ে গেছিস? বিজয় কেন এটা লিখবে? আমি পাগল হয়ে নাই, আমি সব কিছু জানি। তুই শুধু বল, সব কিছু শুনতে চাস কিনা? অবশ্যই আমি শুনতে চাই, তুই বল আমাকে সবকিছু। আচ্ছা, তাহলে শোন। তানহা, তুমি তো জানো বিজয় আর আমার সম্পর্কে, আমরা ছোটবেলার ফ্রেন্ড ছিলাম। আমাদের সম্পর্কে ব্যাপারটা যদি ও জানে তাইলে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যাবে, অনেক বড় ঝামেলা হয়ে যাবে। আচ্ছা, আমি যেটাই সন্দেহ করছি সেটাই সত্য হলো। বিজয়ের বোনের সাথে তাহলে সাইদের ইটিস পিটিস চলতেছে, এটাই বিজয়কে বলতে হবে। কি অবস্থা? এই কি অবস্থা? ভাই, আপনার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ অবশ্যই, বল কি বলবি। ভাই, আপনার বন্ধু সাইদ আছে না, আপনার বোন তান্নার সাথে ওর কিছু একটা চলতেছে মনে হয়। আজকে কলেজের পিছনে ওদেরকে একই সাথে দেখছি। মানে তুই কি বলতেছিস এগুলা? আমার বন্ধু সাহিত্য এরকম করবে না, তোর কোথাও বলাচ্ছে মনে হয়। ভাই, আজকে আমি নিজের চোখে দেখলাম। আপনি যদি বিশ্বাস না করেন কালকে কলেজের পেছনে ডেকে আসেন। তোর কথা যদি সত্যি হয় আমি তাহলে সাহিদকে ছাড়বো না, দেখে রাখিস। দোষ, আমি অনেক করে তানহাকে বুঝাইলাম, ও বুঝতে চাচ্ছে না। আমি চাচ্ছি আমার সাথে কোনো রিলেশনই না থাকুক, কিন্তু ও বুঝতেছে না। আমারও দোষ অনেক ভয় লাগতেছে। এগুলো যদি কোনোভাবে বিজয় জানে আমাদের বন্ধুত্বটা সারা জীবন অত নষ্ট হয়ে যাবে। দোষ, তানহাকে তো আমি অনেকভাবে বুঝাইছি, কিন্তু ও বুঝতেই চাচ্ছে না। আচ্ছা, টেনশন করিস না। বিজয় কোথায়? ও তো আজকে স্কুলে আসে নাই। আরে দোস্ত, কি অবস্থা? কিরে, তুই আজকে স্কুলে আসিস নাই কেন? আমিও তো সেটা বলতেছি। আমার আসলে ভালো লাগতেছে না। আচ্ছা তোরা বয়, আমার কাজ আছে, আমি যাই। কিরে, ও চলে যাচ্ছে কেন? আচ্ছা দোষ, আসি তাইলে আজকে। কিরে, কই যাবি? ওই যে কলেজের পিছনে। তানহা, আচ্ছা তাহলে যা, সাবধানে থাকিস। ও তো আমায় ঠিকই বলছে, আমি বিশ্বাস করি নাই। এখন তো আমি নিজ চোখে দেখলাম। আচ্ছা সাইদ, তোকে আমি দেখে নিব। তানহা, আমার তো অনেক ভয় লাগতেছে। আমাদের ব্যাপারটা যদি বিজয় জেনে যায় তাহলে কি হবে? আমাদের সম্পর্কটা পুরাই নষ্ট হয়ে যাবে। তুমি একটু বুঝো, তোমার সাথে সম্পর্ক না রাখাটাই বেটার হবে, কারণ আমাদের ফ্রেন্ডশিপে যদি কোনো সমস্যা হয়
ভাইয়া বলে দে। রে ভাই, তুই আমার টাকা কখন দিবি সেটা বল। কালকের মধ্যে তুই আমার টাকা দিবি, না হলে তোকে সানডে মানডে ক্লোজ করে দিবে একদম। আরে রাখ মিয়া। তোদেরকে ডাকছি আমার একটা কাজ করে দেওয়ার জন্য। ওই যে আমার বন্ধু সাইড আছে না, ওকে আউট করে দিতে হবে। যত টাকা লাগে আমি দেব। ওকে পৃথিবী থেকে সরে দেওয়ার দায়িত্ব আমার। আপনি ঠান্ডা মাথায় গিয়ে ঘরে ঘুমান। ঠিক আছে, তাহলে কথা এতটুকুই। কাজটা কিন্তু দ্রুত করতে হবে। আচ্ছা তাহলে আমি যাই, আমার কাজ আছে। ওকে ভাইয়া। কিরে সাইদ, তুমি এখানে কি করতেছো? আমি তোমাকে তোমার বাসায় খুঁজতেছি। না ভাইয়া, আপনিও এ ব্যাপারে কিছু বললেন নাই, আমিও টেনশনে আছি, তাই এদিকে এসে বসে থাকছি। আরে পাগল, তুমি টেনশন কেন করতেছো? তোমার রিপোর্ট সবগুলো আমি চেক করছি, সবগুলো পজিটিভ আছে, টেনশন করার কিছু নাই। আর তুমি যেটার জন্য ভয় পাচ্ছ এরকম কিছু হয় নাই, তুমি টেনশন করিও না। সত্যি ভাইয়া, আমিও এটা নিয়ে অনেক টেনশনে ছিলাম। তুমি একদম টেনশন করিও না, আমি সব কিছু চেক করছি, সব কিছু ঠিক আছে। তুমি নামাজ কালাম পড়ো, স্কুলে যাও, সব কিছু ঠিকঠাকভাবে করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমার একটা জরুরি মিটিং আছে, আমি আজকে আসি তাহলে। ভালো থেকো। কিরে, তোকে আজকে আনন্দ আনন্দ লাগতেছে মনে হয়। আরে একটা বিষয় নিয়ে চিন্তায় ছিলাম, এখন দেখি এগুলো কিছুই না, সব কিছু ওকে আছে, আলহামদুলিল্লাহ। আই চল, তোকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব। কি বলস, আজকে টিট টিট দিবি নাকি? অনেক বড় ট্রিট আছে। দোষ, ওরা কারা? আমাকে এখানে কেন নিয়ে আসলি? দোস্ত, ভয় পাওয়ার কিছু নাই, এগুলো আমার নতুন বন্ধু। বন্ধু, তুই একটু এদিকে আয়, তোর সাথে আমার কিছু কথা আছে। কিরে দোষ, তুই আমাকে এখানে কেন নিয়ে আসলি? তুই কি মনে করছস আমি কিছু জানি না? আমি কিন্তু সবই জানি। তোর সাথে আমার বোনের কিসের সম্পর্ক? দোষ, আসলে তুই কি বুঝতেছস সেটা আমি বুঝি না, তোকে আমি সব বুঝাই বলবো পরে। তুই আমায় কিছু বুঝাইতে হবে না। তুই আমার বোনের কাছে কিভাবে যাস? চল, তোকে আমি সব কিছু বুঝাই বলবো। সাইদ বন্ধু, তুই আমাকে ক্ষমা করে দিস।
তুই এগুলো কি বলতেছস? এগুলো যদি সব সত্যি হয়, বিজয়কে আমি ছাড়বো না। এই দোস্ত দাঁড়া, দোস্ত দাঁড়া ভাই, মাথা গরম করিস না ভাই, দাঁড়া। বন্ধুত্ব মানে বিশ্বাস, আর ভালোবাসা মানে সম্মান। যেখানে বিশ্বাস ভেঙে যায়, সেখানে সম্পর্ক আর টিকে থাকে না। রাগের মাথায় নেওয়া ভুল সিদ্ধান্ত শুধু একজনকে নয়, অনেকগুলো জীবনকে নষ্ট করে দেয়। জীবনে যে কোনো পরিস্থিতিতে রাগকে নয়, যুক্তিকে বেছে নাও। কারণ একবার হারিয়ে যাওয়া বন্ধুত্ব, সম্পর্ক বা জীবন কখনোই আর ফিরে আসে না।